আল্লাহ তাআলা গীবতের অপরাধ বোধ জাগানোর জন্য এতটুকু বলে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। ও বান্দা, তোমাদের কেউ কি তার ভাইয়ের গোশত খাইতে রাজি হবে কিনা? এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকারিতুমু, তোমরা কোনদিন রাজি হইবা না, বরং এইটাকে পছন্দ করবা, কোনদিন রাজি হইবা না। কারণ নিজের ভাইয়ের গোশত কিভাবে খায় মানুষ? ভাইয়ের শরীরে যদি মশা বসে, অপর ভাইয়ের কষ্ট লাগে, মশাটাকে মেরে ফেলে আবার মশা দিয়ে একটু মেসেজ করে দেয়, এত প্রোটেকশন করে নিজের ভাইকে, ওই ভাইয়ের গোশত কোনদিন মানুষ খাইতে পারবে না ভাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও বান্দা, এই বিষয়টা আমি তোমার চিত্রে তুলে ধরলাম। গীবত যদিও সাধারণ তোমার কাছে মনে হয়, কিন্তু গীবত করা ভাই এত বড় অন্যায়, যত বড় অন্যায় নিজের ভাইয়ের গোশত খাওয়া। আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ওই সকল লোকেরা, তোমরা অধিকাংশ ধারণা থেকে নিজেদেরকে বাঁচায়া রাখো, অনেক ধারণা থেকে নিজেকে বাঁচায়া রাখো। মানব সমাজ যেন সুন্দরভাবে চলতে পারে, তাদের প্রতিটি কাজ, তাদের প্রতিটি ব্যবহার যেন সুন্দর হয়, সুষম হয়, সেই জন্য ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। সমাজ শান্তির জন্য, মানুষের মধ্যে যেন কলহ না বাঁধে, ঝগড়া না বাঁধে, এই জন্য ইসলাম সুন্দর সাজেশন দিয়েছেন। এর মাঝে একটা সাজেশন হচ্ছে, তোমরা অমূলক ধারণা করবা না। অনেকে আছে শুধু শুধু ধারণা করে, অমুক মনে হয় কাজটা করেছে, তার নিশ্চিত জ্ঞান নাই, অ্যাকচুয়ালি যে নলেজ সে করেছে কিনা, আদৌ হয়েছে কিনা, এই ধরনের অ্যাকচুয়ালি নলেজ, সঠিক জ্ঞান ছাড়া সে অমূলক ধারণা করে। এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, এ ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা অধিকাংশ জন করবা না, ধারণা করবা না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেন তোমরা ধারণা করবা না? কারণ কিছু কিছু ধারণা এমন আছে যেগুলো সুস্পষ্ট গুনাহ, যেগুলো কি সুস্পষ্ট গুনাহ। কারণ অনেক সময় বাস্তবতার বিপরীত হয়। যদি বাস্তবতার বিপরীত হয়ে যায়, তাহলে ভাই এটা গুনাহ হয়ে যায়, একজনের নামে অপবাদ হয়ে যায়। ধরেন মসজিদের এক কোনায় পানি পড়ে আছে, আপনি মনে মনে ভাবলেন মনে হয় মুয়াজ্জিনে পানি ফেলাইছে, মনে মনে কি বললেন, কারণ মুয়াজ্জিন থাকে, কিন্তু এটা তো নাও হইতে পারে, নাও হইতে পারে না। এই জন্য এই ধরনের যে ধারণা করা, এগুলো কি অন্যায়। এই জন্য ভাই প্রত্যেকটা কাজে সুনিশ্চিত জ্ঞান রাখা, প্রত্যেকটা কাজে ভাই ভালো করে তথ্য নেওয়া, যেন কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের ফাসাদ দেখা না দেয়, যেন কোন ধরনের বিশৃঙ্খলা, ফাসাদ দেখা না দেয়। এরপর বলছে ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা। কি করা? গোয়েন্দাগিরি। একটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে যেটা, সেটা দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য, অপরাধীকে ধরার জন্য, যারা অপরাধী আছে তাদের বিষয়টা যাচাইয়ের জন্য, সেটা ঠিক আছে। কিন্তু আরেকটা হচ্ছে ব্যক্তিগতভাবে গোয়েন্দাগিরি করা। এক ঘরের মানুষ আরেক ঘরের মানুষকে পর্যবেক্ষণ করে, তারা কি করলো, কোথায় গেল, কি খাইলো, এগুলো গোয়েন্দাগিরি, এগুলো দরকার নাই। বিশেষ করে মহিলারা কান পাতে অমুক করে কি বলছে, অমুক কি বলে, এই সমস্যার কারণে কিন্তু ঝগড়া হয়, বাড়ি করা হয় না, এই মহিলাদের এই বদ গুণের কারণে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবা না।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করবা না। একে অপরের গীবত করবা না। আমার আজকের আলোচনার বিষয় গীবত। গীবত একটা মহা পাপ, শুধু পাপই না, মহা একটা অন্যায়। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না। আল্লাহ তাআলা গীবত করলে কি একটা শাস্তি হবে, এটা কত ভয়ানক। এর পরবর্তী আয়াতে বলে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও বান্দা, তুমি কি চাও তোমার আপন ভাইয়ের গোশত খাইতে? তুমি তো কখনো এটা চাইবা না। ও ভাই, গীবত করা মানে আপন ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আপন ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। দেখেন ভাই, অনেকেই এমন পশু কুরবানি করেছে যে পশুটা সে 1 বছর 2 বছর লালন পালন করেছে। এরকম অনেকে আছে, কুরবানি করার সময় তার চোখ দিয়ে পানি পড়ে, হায় আমার এত আদরের একটা পশুকে আমি আল্লাহর হুকুম পালনার্থে কুরবানি করে দিলাম, জবাই করে দিলাম। ওই পশুর গোশত যখন সে খায় তখন তার মায়া লাগে, এই পশুর গোশত আমি কি খাইবে, কিভাবে খাবো? আমি তো তিলে তিলে এটাকে বড় করেছি, এত কষ্ট করেছি, তার জন্য একটা মায়া লাগে, মায়া। ও ভাই, মানুষের গোশত খাওয়া আল্লাহ নিষেধ করেছেন, কোনদিন এই গোশত খাওয়া জায়েজ না। এরপর আবার নিজের ভাইয়ের গোশত খাওয়া আরো বড় অন্যায়, মহা অন্যায়। আল্লাহ তাআলা গীবতের অপরাধ বুক জাগানোর জন্য এতটুকু বলে দিয়েছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। ও বান্দা, তোমাদের কেউ কি তার ভাইয়ের গোশত খাইতে রাজি হবে কিনা? এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকারিহতুমু, তোমরা কোনদিন রাজি হইবা না, বরং এইটাকে অপছন্দ করবা। কোনদিন রাজি হইবা না। কারণ নিজের ভাইয়ের গোশত কিভাবে খায় মানুষ? ভাইয়ের শরীরে যদি মশা বসে, অপর ভাইয়ের কষ্ট লাগে, মশাটাকে মেরে ফেলে আবার মশাতে একটু মেসেজ করে দেয়। এত প্রোটেকশন করে নিজের ভাইকে, ওই ভাইয়ের গোশত কোনদিন মানুষ খাইতে পারবে না ভাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও বান্দা, এই বিষয়টা আমি তোমার চিত্রে তুলে ধরলাম। গীবত যদিও সাধারণ তোমার কাছে মনে হয়, কিন্তু গীবত করা ভাই এত বড় অন্যায়, যত বড় অন্যায় নিজের ভাইয়ের গোশত খাওয়া। এটা অপরাধ তুলে ধরেছেন, পাশাপাশি ঘৃণাও তুলে ধরেছেন। কেউ যদি আপন ভাইয়ের গোশত খায়, সমাজে তার কত লাঞ্ছিত হতে হবে, সে কত ঘৃণ্য হবে। সমাজের মানুষ তাকে দেখতেই পারবে না, তাকে তাদের ঘরে আসতে দিবে না, কেউ সালামও দিবে না, কেউ ভাড়া ভাড়া জিজ্ঞেস করবে না, সে বাঁচলো না মরলো কেউ জিজ্ঞেসও করবে না। এত বড় একটা অন্যায়, কেউ যদি গীবত করে সেই জন্য সে অন্যায় করলো, তাহলে তার সাথে মানুষ এত সুন্দরভাবে কথা কেন বলে? এটা তো বোঝা দরকার। এই জন্য ভাই, গীবত করা যাবে না। গীবত থেকে নিজেকে সব সময় রক্ষা করতে হবে। কি করতে হবে? রক্ষা করতে হবে। এখন আসেন, গীবতটা আসলে কি? গীবত কি সেটা আমাদের জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল গীবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল গীবা, গীবত কি তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা জানি না গীবত কি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। অনেক সময় বিনয়ের সাথে বলতেন, আল্লাহ রাসূল প্রশ্ন করতেন, তোমরা কি জানো এটা? সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। মানে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা জানতে চাচ্ছি আল্লাহ রাসূল কি বলেন। তারা জানার আগ্রহ পোষণ করছেন। এরপর আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, গীবত হচ্ছে এমন জিনিস, তোমার ভাইয়ের আলোচনা করো এমন কথার মাধ্যমে যা সে অপছন্দ করে, যা সে অপছন্দ করে।
কারো নামে একটা মন্তব্য করলেন যেটা সে পছন্দ করে না, কারো বিষয়ে একটা লেখা লিখলেন যেটা সে পছন্দ করে না, কারো নামে কোনো কিছু বর্ণনা করলেন যেটা ওই ব্যক্তি পছন্দ করে না, ওইটাকে বলা হয় গীবত। ইমাম জাওহারি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের একটু ব্যাখ্যা করে বলেন, যিকরুকা খাকা বিমা ইয়াকরামু আলা যাহরিল গায়ব, গীবত হচ্ছে অপর ভাইয়ের সমালোচনা করা, তবে তার সামনাসামনি না, বরং তার অগোচরে একটু দূরে গিয়ে, কাছাকাছি না, এমন ভাবে আরেকজনের দুশ্চর্চা করা যে সে শুনে না। মনে করেন আব্দুল করিম আর আব্দুর রহিম নামের দুই ব্যক্তি কথা বলছে। আব্দুর রহমান নামের আরেক লোক আছে, সে না এখানে, আব্দুর রহমানের নামে অপবাদ দিচ্ছে। জানো সে কি করছে? তার ওই বিয়ের কাছে ভুল করছে যে রমজান ইফতারি পাঠিয়ে দিব, নাহলে কিন্তু আপনার মেয়েরা আমরা আদর করতাম না। কি করবা? রমজানের ইফতারি পাঠাইবা। কথার কথা বাস্তবে সে ফোন করে বলেছে, কিন্তু ওই কথাটা যে আপনার দুইজন মিলে আলোচনা করেছেন, সেটাই হলো গীবত। সেটাই কি? গীবত। এখন সাহাবায়ে কেরামের প্রশ্ন, একজন মানুষ অন্যায় করলে তার সমালোচনা মানুষ করবে, এটা আমরা মানলাম। এখন যদি অন্যায় না করে এরপরও তার নামে সমালোচনা করে, তাহলে কি? আল্লাহ রাসূল এর উত্তর দিয়েছেন, কিলা ফাইন কানা ফি আখি মা আকুল। একজন সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের নামে যে কথাটা বলেছি, ওই কথাটা, ওই দোষটা যদি তার মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেছেন, ফাইন কানা ফি আখিকা মা তাকুল ফাকাদ ইয়াতাবতা ওয়া ইল্লাম ইয়াকুন ফাকাদ বাহাত্তা। ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, তুমি যে তোমার অপর ভাইয়ের গীবত করলা, তার সমালোচনা করলা, অমুক ভাই দূরে তুমি তার একটা সমালোচনা করলা, আরেকজনের কাছে তার নামে বদনাম করলা, তার একটা দুশ্চর্চা করলা, তুমি যে দোষটার চর্চা করেছো, ওই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তুমি তুমি তার গীবত করলা। কি করলা? তুমি তার গীবত করলা। এরপর বলেন, আর যদি ওই দোষটা তার মাঝে না থাকে, তাহলে তুমি তার নামে অপবাদ দিলা। অপবাদ, কারণ এক ব্যক্তির কোনো অপরাধ নাই, তারপর তুমি তার উপর একটা অপরাধ লাগাইয়া দিলা। কি করলা? যদি থাকে তাহলে গীবত, না থাকলে অপবাদ। মোট কথা, দোষ থাকুক না থাকুক, সমালোচনা করলেই গুনাহ, সমালোচনা করলেই গুনাহ। গীবতের যে শাস্তি বা যে ভয়াবহতা আল্লাহ তুলে ধরেছেন, একটু আগে তো বলেছি, আপন ভাইয়ের গোশত খাওয়া, আপন ভাইয়ের গোশত খাওয়া। আমাদের সমাজে গীবত আসেনি? আছে না? গীবত ছাড়া তো আমাদের দুইজনের কথা বললে, গীবত ছাড়া আমাদের মনই ভরে না। ভালো আছেন, কেমন আছেন, কি খাইছেন, এতটুকু বললে মন ভরে না। দুইজন তিনজন মিলে বসলে আরেকজন সমালোচনা করলে তো মন ভরে। বাংলায় একটা মিল আছে এর সাথে, ভাত, মানে ভাতের সাথে ঘি দিলে মজা লাগে না? তো মানুষ যখন অপরের সমালোচনা করে, শয়তান ওনাকে মুখে ঘি ডালে, আর মজা লাগে। বলতে বলে তারও মজা লাগে, যে শুনে তারও মজা লাগে। আল্লামা তকি উসমানী সাহেব, উনি একটা মাসিক পত্রিকায় একটা প্রবন্ধ লিখেছেন গীবত সম্পর্কে। একজন প্রফেসর ওই প্রবন্ধকে সামনে রেখে আল্লামা তকি উসমানী সাহেবের কাছে একটা চিঠি পাঠাইছেন। ওই চিঠিতে লিখছেন, আমি মানি এটা ইসলামের বিধান, আমি স্বীকার করি না, কিন্তু আমরা দুইজন তিনজন মিলে যখন কথা বলি, তখন আমাদের গীবত না করলে ভাই মন ভরে না, মস্তিষ্কটা গরম হয় না, কথায় রস আসে না, কথাও লম্বা হয় না। যদি গীবত করি তাহলে আমাদের কথাটা চাঙ্গা হয়। উনি একটা বাস্তব একটা কথা বলেছেন, ইসলামের বিধান গীবত করা যাবে না মানি, কিন্তু গীবত না করলে তো ভালো লাগে না। গীবত না করলে কি না ভালো লাগে না। আমাদের দুই চারজন বন্ধু মিলে বসলে মজলিস চাঙ্গা হয় না, গল্পের আড্ডাটা জমে না। আল্লামা তকি উসমানী সাহেব বলেন, মাশাআল্লাহ, সুন্দর কথা, ভালো কথা। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যে অপর ভাইয়ের নামে গীবত করছেন, আপনার তো ভালো লাগে,
কিন্তু আরেকজন মানুষ যদি আপনার নামে গীবত করে, আপনার ভালো লাগবে কিনা? আপনার ভালো লাগবে? আপনার নামে একজন বলছে আরে অমুকে বাপ্পা, বাপ্পার হল না হয় এটা ভিন্ন কথা, কিন্তু এই যে কথাটা যে বলছে আপনার ভালো লাগবে? আপনার ভালো লাগবে না। উনি বলেন তুমি তো আরেকজনের সমালোচনা করলে তোমার ভালো লাগে, কিন্তু এতটুকু এই কথা মনে রাখবা, অন্য ভাই যদি তোমার নামে গীবত করে তোমার ভালো লাগবে না। ও ভাই, এটা কোনো শান্তি না, এটা কোনো আনন্দ না। যদি এই মজলিসে কেউ তোমার সমালোচনা করে তাহলে তোমার ভালো লাগবে না। তাহলে তুমি এমন কাজ কেন করবা যে এটা তোমার ক্ষেত্রে ঘটলে তোমার ভালো লাগে না? এই কাজ কেন করবে? তাহলে ভাই, গীবতের যে ভয়াবহ শাস্তি, শাস্তি আরো আছে, সামনে আলোচনা আসছে। এখানে কয়েকটা বিষয় আরো জেনে রাখতে হবে। কারো নামে কোনো মন্তব্য করা, এর অনেকগুলো পরিভাষা আছে ইসলামে। একটা হচ্ছে আল গীবাত, আর হচ্ছে আল ইফকু, আরেকটা হচ্ছে আন নামিমা, আরেকটা হচ্ছে আল বুহতান। হয়তো পরিভাষাগুলো বুঝেন না, একটু বুঝে বলছি। গীবত তো বুঝেছেন না? মানে অন্যের কারো গোচরে তার সমালোচনা করা, এবং আপনি যে দোষটা বর্ণনা করেছেন সেই দোষটা তার মাঝে আছে, সেই দোষটা তার মাঝে আছে, কিন্তু সেটা আরেকজনকে বলেছেন এমন সময় যে ওই ব্যক্তি এখন আপনার কাছে নাই। এটাকে কি বলে? গীবত। এখন আপনি যে তার নামে সমালোচনা করেছেন, সেই বদগুণ, সেই দোষটা যদি তার মাঝে না থাকে তাহলে সেইটাকে বলা হয় বুহতান। এর বাংলা অর্থ হচ্ছে অপবাদ। বাংলা অর্থ কি? অপবাদ। বুঝেছেন? গীবত মানে তার মাঝে দোষটা আছে, আর অপবাদ হচ্ছে তার মাঝে দোষটা নাই। এই গেল গীবত এবং অপবাদের মাঝে পার্থক্য। সেটা আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন। যদি তার মাঝে আপনি যা বলছেন আপনার ভাইয়ের নামে যদি সেটা থাকে তাহলে গীবত, আর না থাকলে অপবাদ। দুইটা বুঝেছেন? এইগুলো দুইটা। এখন আসেন আল ইফকু। ইফকু হচ্ছে না জেনে না বুঝে আরেকজনের নামে সমালোচনা করা, না জেনে করা। মানে তথ্য একটা খবর পৌঁছেছে, আমি সেটা বলে দিলাম। এর ঐতিহাসিক একটা ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ঘটেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার আগে ওনার স্ত্রীদের মাঝে লড়াই দিতেন, যা নাম আসতো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইতেন। ওই যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম আসলো। সেই অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল যুদ্ধে নিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তখন কম বয়স, শরীর ছিল পাতলা, এত মোটা ছিল না, উনার ওজন কম ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ করে আসেন, মদিনার প্রায় কাছাকাছি চলে এসেছেন, রাত্রে এক জায়গায় তিনি তাঁবু গাড়লেন, বললেন এখানে আমরা বিশ্রাম করব, আমরা এখন আর সফর করব না, আমরা এখন কি করব? বিশ্রাম করব। এই ফাঁকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা গেলেন ইস্তিনজা করার জন্য, একটু দূরে গেলেন। উনি ইস্তিনজা সেরে আসলেন, আয়েশা দেখে ওনার গলায় একটা হার ছিল, সেই হারটা নাই। উনি আবার হার খুঁজতে গেলেন। হার খুঁজতে খুঁজতে এইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সফর আবার শুরু করো, আবার সফর শুরু করো। তো সফর শুরু করলেন, আর ওইদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হার খুঁজে আয়েশা দেখে তারা নাই। এখন কথা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একটা হাওদার মধ্যে, যেটা বহন করে নিয়ে যাওয়া হয়তো নাই, হাওদার মাঝে নাই, তারা বুঝতে পারলো না। যে শুরুতেই বলেছি উনি ছিলেন কম বয়সী, হ্যাংলা পাতলা, এজন্য তারা বুঝতে পারে নাই উনি কি এটার ভিতরে আছে কি নাই, এজন্য তারা চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা দেখে কেউ নাই, একবারে খালি প্রান্ত, নির্জন, কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই, কোনো বাতি নাই। উনি ওই জায়গায় শুয়ে পড়লেন। এই কথা ভেবে আল্লাহ রাসূল যখন আমাকে আবার না পাইবে তখন আবার এই জায়গায় আয়েশা খোঁজ করবে, এই জন্য এই জায়গা থেকে চলে যাওয়া ঠিক হবে না, আমি এখানে শুয়ে থাকি। তো যুদ্ধের একটা নিয়ম ছিল, তারা যখন ফিরে আসতো এবং মঞ্জিল তাঁবু গাড়তো, একজনকে দায়িত্ব দিত, তুমি যখন সবাই চলে যাইবা তুমি পড়ে যাইবা এবং দেখবা কেউ নি কোনো জিনিস ফেলা গেছে, কেউ যদি কোনো জিনিস ফেলে যায় তাহলে তুমি সেটা নিয়ে যাইবা।
এই দায়িত্ব দিয়েছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে। সবাই যখন চলে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়েছিলেন, সফওয়ান ইবনে মুআত্তাল খুঁজতে খুঁজতে আয়েশা থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখানে উনি দেখে চিনে ফেললেন, কারণ উনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখেছিলেন যখন পর্দার বিধান নাজিল হয় নাই, বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন উনি ওই জায়গায় দেখলেন এই সময় পর্দার বিধান নাজিল হয়ে গেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখার সাথে সাথে মুখ ঢেকে ফেললেন এবং সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু দেখার সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটুকু কথা বলে উনি ধোয়া আনলেন, উট আনলেন, উটের উপর আয়েশা রাদিয়াল্লাহু সওয়ার হইলেন, উনি নিয়ে চলে গেলেন একবার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সময় প্রায় সূর্য উঠে গেছে, পুরো উঠে গেছে। মুনাফিকরা এই ঘটনাকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে। এটাকে বলা হয় হাদিসাতুল ইফকি, কোরআনে আছে প্রায় 1 পৃষ্ঠার মতো। তো মুনাফিকরা বলে ওনার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন। এই যে এই তার একটা অপবাদ দিয়ে দিছে। কিছু কিছু সাহাবায়ে কেরাম এই কথা শুনি না, তারাও বলে বলে বেড়াইছে আমার যে ইফকে যে সংজ্ঞা দেওয়া। কিছু কিছু সাহাবায়ে কেরাম মুনাফিকদের কথা শুনে তারাও মুগ্ধ হয়েছে এবং বলছে আয়েশার জন্য ঘটনা বাস্তব। আল্লাহ তাআলা কঠিন ভাবে তাদেরকে দমন দিছে। এই যে ইফকুন করছে তারা অপবাদ দিছে, কি করছে? অপবাদ দিছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে। তো এটাকে বলা ইফকুন, কোন জিনিস যাচাই বাছাই না করে সেটা বলে বেড়ানো, সেটা কি করা? বলে বেড়ানো। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাসখানেক আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পর্ক রাখেন নাই, কথা বলেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নিয়ে গেছেন, কি করছেন? বাড়িতে নিয়ে গেছেন। 1 মাস পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহু ওনার চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, উনি পবিত্র, নাকি পবিত্র, সূরাতুল বারা পবিত্র। তো এই গেল ইফকের বিবরণ। এবং ইফ তো গীবত হলো কারো মাঝে কোনো দোষ থাকা সেটা সমালোচনা করা, আর বুহতান যেটা অপবাদ হচ্ছে কারো মধ্যে সব কোনো দোষ নাই এরপর বলা। আর ইফকুন হচ্ছে কারো মাঝে দোষ নাই কিন্তু অন্য একজন শূন্য যাচাই করে নাই, বাছাই করে নাই, কিচ্ছু করে নাই, এটা বলে বেড়াচ্ছে, বারবার বলে বেড়াচ্ছে মানুষের কাছে। আমাদের সমাজে আসেনি? আছে না? কোন একটা ঘটনা শুনে আবার বলতে থাকে অমুক তো কোটা করছে, অমুক কোটা করছে, এরকম আসেনি? অহরহ আছে। অপবাদ দেওয়ার লোক অভাব নাই, গীবত করার লোক অভাব নাই, ইফকুন তথা অন্যের সমালোচনা করার মতো লোক অভাব নাই। এইখানে আরেকটা শব্দ আছে, সেটাকে বলা হয় নামিমা। কি বলে? নামিমা। সহজ বাংলায় চুগলখড়ি, আসেনি? চুগলখড়ি। চুগলখড়ি এমন ব্যক্তি মানুষের সমালোচনা করে, তবে এর উদ্দেশ্য থাকে খারাপ। উদ্দেশ্য কি থাকে? খারাপ উদ্দেশ্য। মানে ঝগড়া লাগাবে কি করে? ঝগড়া লাগাবে নাকি অন্যের সমালোচনা করে। অমুক তোমার যা কইছে যদি উনো তোমার মাথা গরম হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, হ্যাঁ যা কইছে যদি আপনি উনেন মাথা গরম হয়ে যাব। বিশেষ করে মহিলারা লাগায়, স্বামীর দিয়া লাগায়, ঝগড়া লাগায় মহিলারা। এই নামিমা চুগলখড়ির গুণ বেশি কার? বদগুণ মহিলাদের মাঝে বেশি আছে, পুরুষদের মাঝে কম। এতক্ষণ গেল এই যে গীবত, বুহতান, ইফ এবং নামিমা, এইগুলো শাস্তি কি? শাস্তি আছে না? এই গুনার শাস্তি আছে না? গুনার সহজ শাস্তি হচ্ছে হাশরের মাঠে আপনি জানি এক নিয়ে যাবেন, এই নেক আল্লাহ দিয়ে দিব। ওখানে ভালো লাগবো? আপনি যে নেক আমল করবেন, যতটুকু সমালোচনা করছেন, যতটুকু আপনি চুগলখড়ি করেছেন, কার নামে অপবাদ দিয়েছেন, আল্লাহ একবারে প্রতিটা হিসাব কেটে ক্যালকুলেশন করে দিয়ে দিব। যাও তুমি সওয়াব দাও। এখন কত এক লোক গেছে, এর কোনো সওয়াব হয় নাই, আর জীবন গীবত করতে 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 বল আমল করতে করতে বেনামাজি, না হজ করছে, না যাকাত দিছে, না রোজা রাখছে, কিছুই করে নাই, এই দুর্ভাগাও কবরে গেছে এবং সেও সমালোচনা করছে। এখন বলবে তার দিনে এক আমল নাই, তাহলে সে কি দেবে? সহজ কথা, দিতে হবে না। ওই ব্যক্তির যে গুনাহ ছিল, ওই গীবত, চুগলখড়ি, ইফ এর বিপরীতে ওই লোক গুনাহ দিবে। গুনাহ দিলে তার গুনাহ কমলে নেক আমল বাড়বে নি? নেক আমল বাড়বে, এজন্য সে গুনাহ দিবে। নেক আমল থাকলে নেক আমল দিতে হবে, নেক আমল না থাকলে গুনাহ দিবে। এক বদলে একজন লোক নেক আমল দিতেই শেষ, কিন্তু তার যে এত পরিমাণ মানুষের বদনাম করছে যে এখনো এই গুনাহ শেষ হয় নাই, তাহলে ওই যে গুনাহ নেবে, নেকও দিবে, গুনাহও নেবে। শাস্তি বুঝে এসেছে? এই জন্য চুগলখড়ি, গীবত,
ইফ এগুলো থেকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে। আপনি কথা বলার সময় দেখেন এটা আমার অপর ভাই বিপরীতে যাইতেছে কিনা, আমার এই সমালোচনা করার কারণে সে কষ্ট পাচ্ছে কিনা, সে কষ্ট পাচ্ছে কিনা, বুঝতে পেরেছেন? গীবতের আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চলবে, এটা দীর্ঘ আলোচনা। যতটুকু আলোচনা হইলো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই